জামাত ইসলামীকে ভোট না দিলে ভিটার উপরে পা রাখতে দেওয়া হবে না বলে হুমকি দিয়েছে। দেখা যায় জামাতে ইসলামীর সনাতনী কমিটির সভাপতি ডাক্তার নিত্যরঞ্জন রায়, আপনারা জানেন যে তাদের একটা সনাতনী কমিটি আছে, হিন্দু ধর্মের লোকদের কমিটি। তারা ধমকাতেছে অন্য হিন্দুদেরকে যে ভোট না দিলে তাদের ভিটায় পা রাখতে দেওয়া হবে না। তাদের দলের পক্ষ থেকে বলা হয়েছে যে এটা তার ব্যবসার টাকা, কিন্তু আপনাদের এই মিডিয়া এসছে যে তিনি কোনো ব্যবসায়ী না, তিনি একজন কর্মজীবী মানুষ এবং তার বার্ষিক ইনকাম, যেটা তিনি তার ইনকাম ট্যাক্স রিটার্নে দেখিয়েছেন, এই ইনকাম ট্যাক্স রিটার্ন তার জাতীয় রাজস্ব বোর্ডে পেশ করা, সেটাতে দেখা যাচ্ছে যে তার বার্ষিক উপার্জন 4,63,486 টাকা এবং তিনি ন্যূনতম কর যেটা 3,000 টাকা মাত্র আয়কর দিয়েছেন। শরীয়তপুরে 7.5 লাখ টাকা সহ জামাত কর্মী আটক, 2 বছরের কারাদণ্ড। আমরা একটু আগে বলছিলাম আপনাদের যে একজন কর্মজীবী মানুষ যিনি আসলে ব্যবসায়ী নন, তার কাছে 74 লাখ টাকা পাওয়া যায় কেন? নতুন রিন গভীর থেকে পরিষ্কার করে কাপড়কে রাখে নতুনের মতো উজ্জ্বল। নতুন রিন অ্যাডভান্সড পাউডার। রাজধানীতে ভোট কেনার সময় জামাতের সতলাপুর থানা জামাতের নায়েবে আমির মোহাম্মদ হাবিবকে আটক করে জনগণ এই সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট সত্যতা নিশ্চিত করে তাকে 2 দিনের কারাদণ্ড দেন। পটুয়াখালী 1 আসনে ভোটারদের টাকা দেওয়ার অভিযোগে জামায়াত নেতা আটক। এটা আপনাদের আরেক পত্রিকা নিউজ, এটা টিভি চ্যানেলের। পল্লবীতে জামায়াতের 2 পোলিং এজেন্টের কারাদণ্ড, কেন্দ্র থেকে অফিসার বহিষ্কার। দাঁড়িপাল্লার এজেন্টদের স্বাক্ষরিত 23টি রেজাল্ট শিট জব্দ। এটা ঝিনাইদহ 4 আসনের কালীগঞ্জ, সেখানে সলিমুন্নেসা বালিকা বিদ্যালয় কেন্দ্রে দাঁড়িপাল্লা প্রতীকের এজেন্টের স্বাক্ষরিত 23টি রেজাল্ট শিট উদ্ধার করা হয়েছে। আপনারা জানেন যে বাই দিস টাইম নির্বাচনের ব্যাপারে যেসব কাগজপত্র পাঠানো হয় এগুলো প্রিজাইডিং অফিসারদের কাছে পাঠানো হয়ে গেছে। সেখানেই এই ঘটনাটা তাদের সহযোগিতায় এই ঘটনাটা ঘটেছে। এই ব্যাপারে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা 23টি রেজাল্ট শিট উদ্ধার করেছে। আমরা নিজেরা কিছু অভিযোগ করেছিলাম, আমাদের আনসারদের মধ্যে খুব কৌশলে কিছু লোকজন ঢোকানোর চেষ্টা হচ্ছিল, কর্তৃপক্ষ চেষ্টা করতেছে সেটা ধরার, এবং তারা এই রাজধানীর হাতিরঝিল এলাকার আনসারের এক দল নেতাকে টাকার বিনিময়ে অবৈধভাবে 330 জনকে নির্বাচনের দায়িত্ব অন্তর্ভুক্ত করার অপরাধে গ্রাম প্রতিরক্ষা আনসার এবং গ্রাম প্রতিরক্ষা বাহিনী তাদের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে।